নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আজ মহাপঞ্চমী। সন্ধ্যা হতেই দিকে দিকে মানুষের ঢল নামবে প্রতিটি পুজো মণ্ডপে। তবে একদল রয়েছেন যারা একটু রাত হতেই সজোরে মোটর বাইক বা স্কুটি চালিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে ঢুকে পড়েন। তবে তাদের সে গুড়ে এবার বালি পড়তে চলেছে, কারণ পুলিশ সদা সতর্ক থাকবে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে। জেলাবাসীর শারদ উৎসব যাতে সুষ্ঠুভাবে কাটে, তার জন্য পুলিশের তৈরি করা ব্লু প্রিন্ট নিয়ে সবিস্তারে জানালেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। পুলিশের পদস্থ আধিকারিকদের পাশে বসিয়ে তিনি জেলাবাসীকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানালেন। তিনি বললেন, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং ধূপগুড়িতে বেশ বড় মাপের বড় বাজেটের দুর্গাপূজা হয়েছে, আর তার জন্য সকল দর্শনার্থীরা মণ্ডপে অবশ্যই যাবে, কিন্তু তাদের কিছু বিধিনিষেধ অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি তিনি বলেন, জলপাইগুড়ি জেলার প্রায় প্রতিটি রাস্তাতেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে, তাই দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে পূজায় পরিভ্রমণ করতে পারেন সেদিকে তাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। তার পাশাপাশি সজাগ থাকবে পুলিশও। তার পাশাপাশি তিনি আরও বলেন, অনেকে যদি এটা ভেবে থাকে যে রাত 12টার পরে পুলিশ রাস্তা খুলে দেবে এবং তারা ইচ্ছে মতো প্যান্ডেল হপিং করতে পারবে, তাহলে তারা ভুল ভাবছেন। কারণ পুলিশ তাদের গতিবিধি সর্বদাই নখদর্পণে রাখছে, আর পুলিশ পরিস্থিতি বুঝেই রাস্তার দিক পরিবর্তন এবং দর্শনার্থীদের যানবাহন নিয়ন্ত্রণ করে যাবে সকাল থেকে সন্ধ্যা এবং ভোররাত পর্যন্ত। সেটা আপনারা অলরেডি দেখতে পেরেছে কীভাবে আমরা গাইড ম্যাপটা করেছে, সেটা আমরা আর বেশি প্রচার করব। এর সঙ্গে আমাদের রাস্তাঘাটে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে বিভিন্ন জায়গাতে, যেখান থেকে যারা পূজা দেখতে আসছে ওনাদেরকে গাইড করা, ওনাদেরকে রুট জানানো, পার্কিং কোথায় আসে, কোথায় থেকে ওরা পূজা মণ্ডপ কোন যেতে পারে, এইভাবে সব ওরা এই আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে সবাই দর্শনার্থী জানতে পারবে। এই পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে আমরা একটা চাইল্ড কার্ড বানিয়েছি। যারা ছোটো বাচ্চারা আসে, আমি সবাইকে আহ্বান করব, সব প্যারেন্টসকে, যে যখন আপনারা আসবে, যেখানে আপনারা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ দেখবে, ওখান থেকে একটা কার্ড নিয়ে নেবে। কার্ডের উপরে বাচ্চার নাম, আপনার একটা মোবাইল নাম্বার লিখে দেবে। अगर কোনোভাবে বাচ্চা এই ভিড় মধ্যে কোনো সময় হাত ছেড়ে দেয় আর মিসিং হয়ে যায়, তো এই কার্ডের উপরে ওর নাম, নম্বর, অ্যাড্রেস থাকবে, তা থেকে আমরা হেল্প পৌঁছাতে পারবো। তার সঙ্গে আমাদের যেটা কন্ট্রোল রুম আছে, ওরা 24/7 কন্টিনিউ চলে। আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম যারা এসপি অফিসে আসে, তার মধ্যে 100, 110 আর 112, 100 আর 112 এই দুটো নম্বর দিয়ে যে কোনো লোক যেখান থেকে কল করতে পারে। আমরা জেলা থেকে যে কোনো নম্বর থেকে কল করে এখান থেকে হেল্প পেতে পারে, এটা আছে। তার সঙ্গে যে থানার আমাদের যে মেন অ্যারেঞ্জমেন্টটা যেটা হচ্ছে, আমাদের মোট 1000-এর উপরে পূজা আসে, তার মধ্যে 100-র মতো বড়ো পূজা হচ্ছে, যারা বড়ো আকারে পূজা হয় এরকম পূজা আসে। তো আমরা সব পূজা, ছোটো বড়ো সব পূজার মধ্যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকছে। পূজার যেখানে হচ্ছে ওই জায়গাটা ক্রাউড কন্ট্রোল করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আমরা এর জন্য জেলার ফোর্স তো পুরো ইউটিলাইজ করছে, তার সঙ্গে আমরা এক্সট্রা ফোর্স পেয়েছি যারা আমাদের পুলিশ ডাইরেক্টরেট থেকে পেয়েছি আমরা। তার সঙ্গে আমরা এক্সট্রা টেম্পোরারি হোমগার্ড আমরা পেয়েছি। এভাবে আমাদের এখন অনেকগুলো ফোর্স আছে কি আমরা প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা পূজা মণ্ডপ ভালোভাবে কভার করতে পারবো। আর পূজার দেখতে সবাই আসুন। আর আমি বারবার এটা আহ্বান করছি কি আমাদের ছোটো টাউন, জলপাইগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, সব জায়গাতে খুব ছোটো টাউন, যেটা আমরা রাস্তা হেঁটে ভালো করে দেখতে পারে। খুব সুন্দরভাবে টাউনটা সাজানো আছে, সব পূজা কমিটি ভালোভাবে আলো লাগিয়েছে, তো সেটা আনন্দ নিতে হবে। অনেকগুলো খাবারের দোকান হয়েছে, সেটা আপনি আনন্দ নিতে পারে। যে আমাদের যারা ইয়ং জেনারেশন বাইক নিয়ে আসে, জোরে করে বাইক চালায়, ওরা ভাবে কি 12টার পরে 1টার পরে পুলিশ গেটটা খুলে দেবে, রেস্ট্রিকশনটা খুলে দেবে, আর আমরা জোরে করে বাইক করে যাব। তো আমি আবার আপনাকে জানাচ্ছি, রেস্ট্রিকশন আমরা টাইম হিসাবে না করে ক্রাউডের কীরকম আসে, গাড়ি মুভমেন্ট কী আসে, সেটা দেখে আমরা রেস্ট্রিকশন করব। তো সেজন্য 12টার সময় 1টার সময় কোনো রেস্ট্রিকশনটা না খুলে, আগে ভিড় থাকবে, রেস্ট্রিকশন কন্টিনিউ হবে। আপনারা, আমি আবার আহ্বান করছি, যেখানে পার্কিং প্লেস আছে ওই জায়গাটাই আপনারা গাড়ি পার্ক করুন, প্রশাসনকে হেল্প করুন, পায়ে হেঁটে পূজা দেখুন। জ্যেষ্ঠ নাগরিক যারা আছে ওনাকে আমি আহ্বান করব কি আপনারা ভিড় মধ্যে না করে একটু আগে আসতে পারে, আর্লি ইভিনিং। अगर আপনার কোনো স্পেশাল হেল্প দরকার হবে, সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা ইভেন আমাদের প্রণাম কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে এই জ্যেষ্ঠ নাগরিকের জন্য আমরা পূজা পরিক্রমা ওটা আমরা করছি। তো সেভাবে আমরা সবাই জন্যই প্রস্তুত আছে। আমি
এই ইয়েটা প্রণামটা? প্রণামটা আমাদের যেটা হবে আমরা জানিয়ে দেবো। আমরা বেশিরভাগই এই অষ্টমী আর নবমী দিন করে ইভিনিংয়ের সময় কি যারা এসে ওরা ভালোভাবে পূজা দেখতে পারে, তো সেটা আমি আগাম আপনাকে সবাইকে জানিয়ে দেব। আর আমরা সবাইকে এটাই আহ্বান করছি কি এটা সবাই মিলে পূজা আসে। আপনি যত আমাদেরকে হেল্প করবে আমরা আর সুন্দরভাবে এই পূজা আর আমাদের যে কালচার আছে ওটা আমরা তুলে ধরতে পারবো।